আমি শুরু করতে চাই লোকমান হোসেন আকাশ আপনাকে দিয়ে। আমরা প্রযুক্তি নিয়ে কথা বলবো আজকে এবং প্রযুক্তি শিল্পে বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের রপ্তানির যে সম্ভাবনাগুলি রয়েছে, আসলে সার্বিক দিক বিবেচনায় বর্তমানে বাংলাদেশের প্রযুক্তি খাতের অবস্থাটা কি আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের দেশ অ্যাকচুয়ালি প্রযুক্তি খাতে বিশাল একটা মার্কেট আছে, বাজার আছে। কারণ আমরা জানি যে বাংলাদেশে 18 কোটি লোক বসবাস করে। এর মধ্যে হচ্ছে যে আমরা যেটা ধরে নেই যে 50%ই হচ্ছে ইয়াং। এর মধ্যে আমরা যদি এবারের ভোটার লিস্টও দেখি, সেখানে প্রায় 5 কোটি ভোটার যাদের বয়স হচ্ছে যে 35 রেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ এই যে একটা বিশাল জনগোষ্ঠী, মানে ইয়াং জেনারেশন, এরা কিন্তু মূলত গ্যাজেট নির্ভর বা আপনার প্রযুক্তি নির্ভর। তারা যে কাজগুলোই করে দেখবেন তারা প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল। অর্থাৎ আমরা আগে যারা টাইপরাইটিংয়ে ছিলাম তারা কিন্তু এখন স্মার্ট ডিভাইসে চলে আসছে। তো বাংলাদেশের মার্কেট অ্যাকচুয়ালি খুব বড় একটা মার্কেট। আমরা জানি যে এই শুধু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে বা প্রযুক্তি শিল্পে আমাদের বর্তমানে রিটেল মার্কেট হচ্ছে প্রায় 60,000 কোটি টাকার মার্কেট। এবং অ্যাকর্ডিং টু আওয়ার রিসার্চ এবং লাস্ট 10 ইয়ার্সের যে একটা মার্কেট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 2032-33 সালে বাংলাদেশের মার্কেট হয়ে যাবে প্রায় 1,20,000 কোটি টাকার মার্কেট। অর্থাৎ এখন যদি এটা $5 বিলিয়ন মার্কেট হয়, নেক্সট 7 to 8 ইয়ার্সের মধ্যে এই মার্কেট হয়ে যাবে $10 বিলিয়ন মার্কেট। এই $10 বিলিয়ন মার্কেটের মধ্যে যদি আমরা র ম্যাটেরিয়ালস হিসাব করি, এখানে অন্তত $8 বিলিয়ন র ম্যাটেরিয়ালস ইউজ হয়, বাকি $4 বিলিয়ন কিন্তু প্রফিট হিসেবে চলে যায়। তো গত 2006 সাল থেকে কিন্তু বাংলাদেশে প্রযুক্তি খাতে ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে। তো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অলমোস্ট প্রায় $3 বিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে এই প্রযুক্তি শিল্পে। এটা হচ্ছে যে আমরা যদি ওভারঅল সব কিছু মিলে চিন্তা করি, আপনার ল্যান্ড, প্রপার্টি, তারপর মেশিনারিজ, ম্যান পাওয়ার, র ম্যাটেরিয়ালস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই $3 বিলিয়ন দিয়ে আমরা কিন্তু প্রায় $5 বিলিয়ন মার্কেটটা কিন্তু কন্ট্রোল করছি। এই ইন্ডাস্ট্রি যদি না হতো বাংলাদেশে, এই প্রযুক্তি শিল্পে যদি বিনিয়োগ না হতো, তাহলে কিন্তু কমপ্লিট প্রোডাক্টটা এই দেশে কিন্তু ইম্পোর্ট করতে হতো। আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। সাপোজ একটা এয়ার কন্ডিশনারে সাপোজ ধরেন যে আমার র মেটেরিয়ালস যেটা লাগে $300, সেই প্রোডাক্টটা আমরা এখানে প্রায় $100 মতো আমরা ভ্যালু এডিশন করতে পারি। আমাদের হিউম্যান লেবার, তারপর এখানে গ্যাস চার্জিং, ভ্যাকুয়াম করা, ক্লিনিং করা, অ্যাসেম্বলিং করা, প্যাকেজিং, তো বিভিন্ন ইস্যুতে হচ্ছে যে আমরা প্রায় আরও $100 ভ্যালু এডিশন করতে পারি। এই প্রোডাক্টটা কিন্তু আমরা মার্কেটে সেল করি প্রায় $500। অর্থাৎ তারপরে কিন্তু 25% মার্জিন ক্যালকুলেট করা হয়। এই মার্জিনের মধ্যে রিটেলার পায় সাপোজ 10 to 15%, মিড যারা আছে বাজারজাত করে তারা একটা প্রফিট পায়, আবার যারা প্রডিউসার আমরা একটা প্রফিট পাই। এখানে একটা সাপ্লাই চেইন কাজ করে। তো বাংলাদেশে গ্লোবাল সাপ্লাই চেইন নিয়ে আপনার কাছে প্রযুক্তি খাত নিয়ে আবারও আসবো আমরা।